বিশেষ আয়োজন জনতার মুখোমুখি। আমি হাবিবুর রহমান। আজ আমরা কথা বলবো সেই সকল বিষয় নিয়ে, সে সকল প্রশ্ন নিয়ে যা ঘুরে বেড়াচ্ছে জনতার মুখে মুখে। নির্বাচন আসন্ন নিয়ে জনগণের মধ্যে চলমান আলোচনা, উদ্বেগ ও প্রত্যাশা। কে যাবে নেতৃত্বের আসনে? কোন পথে চলবে রাজনীতি? আদৌ কি একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হবে? প্রথম টিভির সকলকেই ধন্যবাদ। আমার নির্বাচন এলাকার সকল মানুষকে ধন্যবাদ। আজকে যে আলোচনা সর্বত্রই চলছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নেই চলে যাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, যাতে নেই কোনো অ্যালকোহল, নেই কোনো অ্যানিমাল ফ্যাট, এমনকি নেই কোনো ক্ষতিকর প্যারাবেন। লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আপনারা জানেন, দেশবাসী সকলেই জানে, বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। বিশেষ করে যুব শ্রেণী যারা আছেন, তারা ভোট কি জিনিস এখনো বুঝতেই পারেনি। আমাদের নির্বাচন নিয়ে যে ভাবনা, যে এই তত্ত্বাবধায়ক সরকার আছেন, এই নির্বাচনকে নিয়েই কিন্তু দেশের পরিবর্তন, এই বিপ্লব শুরু হয়েছে। আর সেই বিপ্লবকে সাধারণ মানুষ ধারণ করে এবং বিশ্বাস করে যে এই সরকার একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেবে এবং নির্বাচনটাই এমনই হবে যে মানুষ তার নিজের পছন্দের মানুষকে সংসদ সদস্য হিসাবে তাদের এলাকা, নিজ নিজ এলাকার কথা বলার জন্য পাঠাতে পারবে। এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম ১ আসনের বিএনপির ২ জন প্রার্থীর গুঞ্জন শোনা যাচ্ছে। এই অবস্থায় আপনার দলীয় মনোনয়ন পাওয়ার কতটা আশাবাদী মনে করেন? বিষয়টা হচ্ছে যে একটা বিশাল দল, বিএনপি একটা বিশাল দল। আমাদের এই বিএনপিতে সারা বাংলাদেশে প্রত্যেকটা আসনে ১০ জন ১২ জন করে ক্যান্ডিডেট আছে। তো মনোনয়ন পাওয়া না পাওয়া বিষয়টা হলো যোগ্যতার বিষয়। এটা আমরা মনে করি না যে এখানে কোনো প্রতিদ্বন্দ্বী, আমরা ২ জন হই বা ৪ জন হই বা নমিনেশন চাই, এটাকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমি এটাকে প্রতিযোগিতা মনে করি। একসাথে দল করি, এই প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করব। যে ভালো, যার অভিজ্ঞতা থাকবে, যাকে দল ভালো মনে করবে, তাকে মনোনয়ন দেবে, আমরা সেই হিসেবে কাজ করবো। এটাই। আপনি যদি আপনার নির্বাচনী এলাকায় নির্বাচিত হন, আপনি কোন কোন বিষয়ের মধ্যে বেশি গুরুত্ব আরোপ করবেন? মামা বন্ধ করে দিলা? চলো ওই দোকানে যাই। আজ কিস্তি জামা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। বিষয়টা আমাদের এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অবস্থাটা, সেটি হচ্ছে যে আমাদের এই অঞ্চলে দুইটি জিনিস আমরা করতে পারি। সেটা হলো, একটা, আমাদের নদী ভাঙন রোধ করতে হবে। এক, কারণ নদীর প্রবল এই যে ইয়াতে স্রোতে আমাদের অনেক অনেক শত বিঘা জমি পানিতে চলে যাচ্ছে, বিশেষ করে নাগেশ্বরী এবং গোদামানিতে। এবং কিছু কিছু জায়গা আবার ভেঙে ইন্ডিয়ার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। সেই কারণে নদী শাসনটা আমাদের একটা জরুরি ব্যাপার। আর সেই সাথে আমাদের যে চর অঞ্চলটা আছে, বিশাল যে চর অঞ্চল আছে, এই চর অঞ্চলে, এই অঞ্চলে মানুষের কর্মসংস্থান কিভাবে করা যায়, এইটা নিয়ে আমাদের ভাবনা আছে। আমরা জানি কুড়িগ্রাম জেলা সারা বাংলাদেশে দরিদ্র দিক থেকে দ্বিতীয়। আগে প্রথম ছিল, এবছর দ্বিতীয়তে এসেছে। আপনি এই জেলাকে এগিয়ে নিয়ে যেতে কি পদক্ষেপ নেবেন আপনার নির্বাচনী এলাকায়? একটা বিষয় আমরা মনে হয়, আমরা যারা নতুন ভাবনা করি, নতুন চিন্তাধারার সাথে চলাফেরা করি, আমরা জানি যে রংপুর অঞ্চলটা কিন্তু একটা ঘনবসতি অঞ্চল, সারা বাংলাদেশের মধ্যে ঘনবসতি অঞ্চল। এখানে একটা মিল কারখানা করবেন, ব্যাপক একটা জমি দরকার, এটা ২০০ বিঘা জমি একসাথে দরকার।
কিন্তু আমার মনে হয় আপনার সাংবাদিক হিসেবে এই বিশেষ করে আমাদের কুড়িয়ামের কথাই ধরি, কুড়িয়ামে যদি 200-300 বিঘে জমি একসাথে পাওয়া কিন্তু খুব ভেরি ডিফিকাল্ট ব্যাপার, ভেরি ডিফিকাল্ট ব্যাপার, এত ঘনবসতি। তো সেজন্য ছোট ছোট মিল কারখানার মধ্য দিয়ে আমাদের রবির নির্দিষ্ট প্যাক নগদ ইসলামিক থেকে রিচার্জে উপহার হিসেবে পাবেন আনলিমিটেড ক্যাশব্যাক। কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। যেমন আপনারা মনে করেন যে আমাদের এখানে টেক্সটাইল মিল ছিল, টেক্সটাইল মিলটা বন্ধ হয়েছে, সেখানে এত 5-7 হাজার লোক কাজ করতে পারতো। এইটাকে যদি পুনর্গঠন করা যায়, আধুনিকায়ন করে আবার নতুনভাবে চালু করা যায়, তাহলে আমার মনে হয় যে এখানে অন্তত কিছু কর্মসংস্থানের আমাদের ব্যবস্থা হবে। আর যে কথাটা বললেন যে দরিদ্রতম জেলা, দরিদ্রতম জেলা এই কারণে হয়েছে যে আমাদের অতীত নেতৃত্ব ছিল একটু ভিন্ন টাইপের, মানে ভোট নিচ্ছে, এলাকার সাইডে চলে গেছে, আবার ভোটের সময় আসছে, এলাকার মানুষের জন্য কিছু করতে হবে, এরকম ভাবনা তাদের মধ্যে ছিল বলে আমি মনে করি না। প্রিয় দর্শক, ফিরে আসলাম বিরতির পরে। আপনারা আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। আবারও প্রশ্ন, বর্তমান চাঁদাবাজির অভিযোগ প্রায় প্রতিটি স্তরেই পাওয়া যাচ্ছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি থাকে? একটু আগে আপনাকে বলছি যে অনেকগুলো সরকার চলছে এখন বাংলাদেশে। এসব সংকটের মূল কারণ হচ্ছে এই যে সকলে সরকার এবং যারা বিশেষ করে আন্দোলনের সাথে যুক্ত ছিল না, হঠাৎ করে তারা কিছু কিছু নেতৃত্ব পেয়ে গেছে সব দলই, এবং এই সুবিধাবাদী শ্রেণীটা কিন্তু এই সব চাঁদাবাজির সাথে যুক্ত। তা আমরা আমাদের দলের পক্ষ থেকে যেটা বলতে পারি সেটা হলো আমাদের নেতা তারেক রহমান সাহেব এই সমস্ত বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন, এবং ইতিমধ্যেই আমাদের প্রায় 5,000-এর মতো কর্মীকে, নেতাকে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং সেটা অব্যাহত গতি চলবে। এবং পরিষ্কার আমাদের কথা সেটা হলো আমরা চাঁদাবাজিকে বা কোনো ধরনের বিশৃঙ্খলাকে আমরা বরদাস্ত করবো না আমাদের দলের কোনো কর্মীকে, কিন্তু অন্য দলের কর্মীকে তো আমরা বলতে পারবো না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, যাতে নেই কোনো অ্যালকোহল, নেই কোনো অ্যানিমাল ফ্যাট, এমনকি নেই কোনো ক্ষতিকর প্যারাবেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বলতে পারবো যখন আমরা সরকার গঠন করতে পারি, যদি কখনো, তাহলে বলতে পারবো সরকারের দায়িত্ব তখন এটাকে ইয়ে করানো। আর এখন যে এই চাঁদাবাজি বন্ধ করার দায়িত্ব সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা এর মধ্যে আরো একটা প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি আপনাদের দলীয় পদক্ষেপের ব্যাপারে। আমি একটু ভিন্ন ধর্মী প্রশ্নে যাইতে যাচ্ছি, সেটা হচ্ছে যমুনা টেলিভিশনে এক টক শোতে বিএনপির এক নেত্রী, আপনাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে 32 নাম্বার ভাঙা একটা হচ্ছে বিভৎস মববাজি ছাড়া কিছুই না। এ বিষয়ে আপনার মন্তব্য? আমার এই বিষয়ে মন্তব্য, এটা মনে করতেছেন যে এটা কতটা যৌক্তিক কথা ছিল আর কতটা মানে অযৌক্তিক ছিল, একটু যদি জানাতেন আমাদের। আমি একটু বলবো যে আমি দোষ করছি, আমার ছেলে শাস্তি পেলে এটা কেমন হয়? যেহেতু তিনি বলেছেন যে মানে 32 নাম্বার ভাঙা একটা বড় ধরনের মববাজি ছাড়া কিছুই না, আপনার মত মানে দলীয় ভাবে না, আপনার ব্যক্তিগত মতামত কি, যে আসলে এটা কি মববাজি ছিল নাকি এটা আসলে ন্যায্য কোনো কাজ ছিল? আপনি কয়েকদিন আগে দেখছেন যে পুরান ঢাকায় একটা মার্ডার হয়েছে, নৃশংসভাবে পাথর দিয়ে মারা হয়েছে, এবং এখন পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে এই মৃত্যু। বিকাশ রেমিটেন্সে ঈদ আনন্দ ঘরে ঘরে। রেমিটেন্স পাঠিয়ে প্রতিদিন জিতে নিন হাইসেন্সের ফ্রিজ, টিভি সহ নিশ্চিত ডিসকাউন্ট কুপন। উপহার জিতে নিতে আপনি রেডি তো? হয়েছে 2 দিন আগে, 2 দিন পরে এই সিনারিটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো এটার সাথে এটার একটা মিল আছে আর কি। এখন এই বিষয়ে এটুকুই পরিষ্কার করতে পারি যে এটার সাথে এটা মিল আছে, মন্তব্য এইটুকুই আর কি। মানে মববাজির সাথে এই মার্ডারের মানে সোহাগ হত্যার মিল পাওয়া যায় আর কি, বুঝতে পারছেন? ধন্যবাদ। আরো একটা উদাহরণ দিতে পারি ওর সাথে, আচ্ছা বলেন। যে সরকার হলো ইউনূস সাহেবের আর মিছিল হয় তারেক সাহেবের বিরুদ্ধে, ঠিক না? এইটা ওয়ান কাইন্ড অফ মব আছে। ঠিক আছে। কুড়িগ্রাম এক আসন নাগেশ্বরী এবং ভ্রুঙ্গামারি, যেহেতু অধিকাংশটাই দেখি আমরা যে ভারতের সীমান্তবর্তী এলাকা, তো এই যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপনার পদক্ষেপ কি থাকবে যদি আপনি নির্বাচিত হন? আপনারা জানেন কি জানি না, আমি প্রতিটি সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমি লড়াই করছি,
এই যে আপনাদের যখন বর্জনের যে যখন ডাক আসলো সাধারণ মানুষের কাছ থেকে, তখনও সেদিন ক্যাম্পেইন করছি, মানুষকে উদ্বুদ্ধ করছি, এবং ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকা ভালো, কিন্তু ভারত আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। সে কারণে আমরা পছন্দ করি না, তাদের মাতবরিটা পছন্দ করি না। এবং ভবিষ্যতে আমি অন্তত বলতে পারি যে আমরা যদিও এই সীমান্তবর্তী অঞ্চলে থাকি, তাদের মাতবরি আমরা পছন্দ করি। তাদের সাথে বন্ধুত্ব থাকতে পারে, বন্ধুত্বের যদি কাজ তারা করায়, যেমন মনে করেন যে শেখ হাসিনা পতনের পরে আমরা দেখলাম পেঁয়াজ বন্ধ করে দিল, চাল বন্ধ করে দিল, এইটা বন্ধ সেইটা বন্ধ। ভাই, বাংলাদেশের জনগণের সাথে ইন্ডিয়ান জনগণের সম্পর্ক থাকবে। সরকার আর সরকারের কি সম্পর্ক? এক সরকার না থাকলে আর সরকারের সাথে সম্পর্ক থাকবে। কিন্তু একটা সরকারকে রাখার জন্য, একটা অবৈধ সরকারকে রাখার জন্য, একটা ফ্যাসিস্ট সরকারকে রাখার জন্য সাধারণ মানুষের পেঁয়াজ বন্ধ করে দেবে, ধান চাউল দেবে না, বিভিন্ন জিনিসপত্রের মশলার দাম বাড়া দেবে, এটা তো ঠিক না। এই কারণে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি বিশ্বস্ত, এবং আমিও। তো দর্শক, আমরা কুড়িগ্রাম 1 আসনের মাটি ও মানুষের নেতা জনাব সাইফুর রহমান রানা সাহেবের সাথে কথা বললাম। আমরা জানতে পারলাম কুড়িগ্রামের মানুষের কেমন নেতৃত্ব চান, তার কিছুটা ধারণা মনে হয় আমরা পেয়েছি আমাদের এতগুলো প্রশ্নের মাধ্যমে। এই প্ল্যাটফর্মে আমরা আরো অনেক রাজনৈতিক দল, প্রার্থী এবং আরো অনেক জ্ঞানীগুণী লোকের সাথে আলোচনায় বসবো এবং আলোচনা করব। আমাদের লক্ষ্য স্বচ্ছ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভোট দিবেন সচেতনভাবে। সবাইকে প্রথম টিভির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ।